শাশুড়ি বৌমার রান্নাঘরে রান্না হবে খাসির চর্বি দিয়ে চিকেন বিরিয়ানি। প্রথমে বিরিয়ানির চালটা ঘন্টা খানিকের জন্য ভিজিয়ে রাখলাম। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। জলটা ফুটে এলেই তেজপাতা, গোটা গরম মশলা, পরিমাণ মতন লবণ, গোলাপ জল, কেওড়া জল, সামান্য একটু সাদা তেল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার দিয়ে তারপরে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলে একটা ঝাঁঝরির সাহায্যে ভাতগুলোকে ঝুড়ির মধ্যে ফ্যান ঝরাতে দিয়ে দেবো। এবার আদা রসুনটাকে মিক্সিতে পেস্ট করে একটা কাপড়ের সাহায্যে আদা রসুনের রসটাকে বের করে নেব। প্রেসার কুকারটা হালকা গরম হয়ে এলেই পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। বের করে রাখা আদা রসুনের রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন গোলাপ জল এবং কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার আর 1 প্যাকেট বিরিয়ানি মশলা পুরোটাই দিয়ে ভালো মতন খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে ডুবো ডুবো করে কেটে রাখা আলু, পিস পিস করে কেটে রাখা চিকেন এবং চর্বিটা সমস্তটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে প্রেসারে 2টো সিটি দিয়ে দিলাম। তারপর দুধের সঙ্গে ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজটাকে চাকুর সাহায্যে কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেব। সামান্য একটু ঘি দিয়ে প্রেসার কুকারের গ্রেভি আর চিকেনটা দিয়ে ঝরিয়ে রাখা রাইসটা সমস্তটাই দিয়ে দিলাম। এবারে রাইসের উপরে পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে বেরেস্তাটাকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর প্রেসারে যে সেদ্ধ করে রাখা খাসির মাংসের চর্বি আর আলুটা উপর থেকে দিয়ে দিলাম। আবারও সামান্য একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। মিশিয়ে রাখা দুধের সাথে ফুড কালারটা ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। তারপর ভিজিয়ে রাখা একটা ন্যাকড়া ওপর থেকে দিয়ে তার উপর একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর 10 মিনিটের জন্য দমে রেখে দিয়ে রেডি আমাদের চিকেন বিরিয়ানি। চলো বৌমাকে এবার একটু টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।